হঠাৎ করেই তাতানের বায়না উনি নাকি নিজের হাতে খাবেন। বেশ ভালো কথা। রোজকার যেমন ওর হাতে কিছু না কিছু দেওয়া হয় যাতে ও নিজে থেকে একটু খাওয়ার চেষ্টা করে বা খায়, তো সে মতোই আমি ওর হাতে বাটিটা দিয়ে দিই। কিন্তু দেখুন কি অবস্থা, নিজে খাবে কি, সব তো নিচেই ফেলে দিচ্ছে। সারা টেবিলটায়, মাথায়, হাতে পায়ে সব জায়গায় অলরেডি লাগানো হয়ে গেছে ওনার এই খাবারটা। আর নিচে যে কাজে দিচ্ছে জানেন, পিঁপড়ে, কয়েকটা পিঁপড়ে ছিল, তাদের নাকি ওই খাবার দিচ্ছে। বারবার দিয়ে ওদের পি করবে আর ওদের গায়ের দিকে এরকম ছুঁড়ে মারছে। তাহলে ভাবুন, নিজেই এখনও ঠিকঠাক খেতে পারে না, আর এখন থেকেই নাকি উনি পিঁপড়েকে খাবার দিচ্ছে। তো ভালো কথা। এইদিকে আবার চামচটা নিয়েও বসে পড়েছেন, কারণ মাম্মাম তো চামচটা দিয়েই খাইয়ে দেয়, তাই না? তো আমারও চেষ্টা করতে হবে। তো নিজে আর চামচটা দিয়ে ঠিকঠাক করে তুলতে পারে না খাবার, আমি কিছুটা একটু ধরিয়ে দিলে ও নিতে পারে মুখে। এরকম রোজকারই টুকটাক করে কিছু না কিছু ওর হাতে দেওয়া হয়, কিন্তু কখনোই ও সেরকমভাবে কিছু মুখে দেয় না। কিছুটা খায়, মানে এক দুবার হয়তো মুখে নিল, বাকিটা এরকমভাবে হাত পা সব জায়গায় ছড়াবে। তাও আমি বারবার করে দিই, ভাবি হয়তো ছেলেটা নিজে থেকে খেতে পারবে, কিন্তু কবে হবে সেটা জানি না। যাই হোক, চেষ্টা তো চালিয়ে যেতে হবে, তাই না? আর ইনি বেশ ভালোই মজা করে রান্না বান্না করছেন। এটা আবার একা রান্না করে খাবে না, সবাইকে খাইয়েও দেবেন।